হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে আপনাদেরকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল হচ্ছে, কালকে আমি ডাটা এনেছিলাম, যে মরিচ ক্ষেতের ডাটা। ওটা মানে উনি বলছে অনেক টেস্ট, কিন্তু পরে আমি ওনার ওই ডাটার শাকগুলো যখন রান্না করছি তখন কিন্তু অনেক টেস্ট লাগছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আজকে ঝোল রান্না করি। আমি ডাটাগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করলাম হলে, সেক্ষেত্রে না রান্না করে, যেহেতু পাতাগুলো তো টেস্ট লাগছে, সেক্ষেত্রে আমি মনে হচ্ছে যে আমি ঝোল রান্না করি। কারণ আমি একজন মানুষ, তো ঝোল রান্না করলে কিন্তু তরকারি থাকে, সেজন্য আমি ঝোল খুব কমই রান্না করি। এই রস রান্না করি অথবা বোনা করি, এরকম একটা কিছু করি। তো আজকে দেখেন আমি একটা ছিম দিয়েছি, আর ছিমের সাথে ডাটাগুলো দিয়েছি, ঝোল রান্না করব। তো এই জন্য আমি এই যে মাছগুলো ভেজে রাখলাম। দুটো মাছ, একটা হচ্ছে রুই মাছ, একটা হচ্ছে শিং মাছ, আর এখানে আমি টমেটোগুলো কেটে রাখলাম। আর যে এখান থেকে আমি এখন মশলাগুলো সবজির উপরে দিয়ে দেবো, কারণ যেহেতু আমি কষাবো, সেহেতু আমি সবজির উপরে মশলাগুলো দিয়ে দিব। তাই যে প্রথমে কিন্তু আমি ধনিয়া পাখি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, কারণ ঝোল খুব একটা ঝোল রান্না করবো না, অল্প ঝোল দিয়ে মোটামুটি ঝোল রান্না করবো একজনের জন্য। এখন কিন্তু আমি যে লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা অল্প দিয়ে পরে কিন্তু বাড়িয়ে দিব, পরে কিন্তু দেখে শুনে তারপর পরে আবার দিয়ে দিব। এখন কিন্তু এই যে হলুদের ফাঁকিটা কিন্তু দিয়ে দিলাম। এই যে হলুদের ফাঁকি সবগুলো পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এই যখন মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, মরিচটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেরকম খান সেরকম দেবেন, সে অনুপাতে দেবেন। তো দেখেন, আমার এখানে একটা মাছ আছে বলতে পারেন, সেটা হচ্ছে আমার মানে ভাজিতে দিতে পারি নাই, মানে একটা পাতিল এসেছিলো, এই জন্য মাছটা এখনও ভাজা হয় না। একটা মাছ কাঁচাই সবজির সাথে কষিয়ে ফেলবো। আর ওই যে মাছগুলো এখানে ভেজে রাখলাম, এই মাছগুলো কিন্তু আমি এটা দিয়ে ঝোল রান্না করবো। তো এখন আমি কিন্তু চুলাতে পাতিল বসিয়েছি। দেখেন আমি তেলের পরিমাণটা পাতিলে কম দিয়েছি, অল্প দিয়েছি। তেলটা কিন্তু অনেক গরম হয়েছে। লাল কিন্তু হয়ে যাবে, তেল কিন্তু অনেক গরম হয়েছে। এখন কিন্তু আমি সবজিটা কিন্তু দিয়ে দিই, এটার মধ্যে সব সবজির উপরে মশলাগুলো সবজির উপরে মশলা দিয়েছি। এখন একটু পানি দিয়ে তারপর একটু কষাবো, কষিয়ে তারপর সিদ্ধ করে জল দিব, মাছ দেবো। কিন্তু সবসময় মনে রাখবেন, সবজিটা কষিয়ে তারপর কিন্তু জল দেবেন, মাছ দেবেন। তাই দেখুন অল্প একটু পানি দিয়ে কষুন, অল্প পরিমাণে পানি দিয়ে কষাবো, কষিয়ে মাছটা দিয়ে দেবো। আমার ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার তরকারিটা কিন্তু কষে গেছে, কিন্তু মাছটা দিয়ে দিয়ে। তো দেখুন এখানে কিন্তু আমি টমেটো আর মাছ রেখেছি, এখন কিন্তু আমি দিয়ে দেবো এটার সাথে। তো এগুলো এখন কিন্তু আমি দিয়ে রেখেছি, টমেটো রেখেছি চুলের আগে একসাথে মাছের সাথে টমেটো রেখেছি, দিয়ে দিলাম এই কারণে তরকারিটা কিন্তু সুন্দর হয়। দেখুন এখন কিন্তু উল্টিয়ে তারপর কিন্তু দিব। খুব একটা লাগাবো না, মাছটা করে বেশি লাগাবো করলে জল দিয়ে দেবো। কিন্তু তরকারি রান্না করতেছি, জল দিয়ে দিলাম, খুব বেশি না, কারণ আমি একলা বেশি জল রান্না করলে খাওয়া যাবে না, এই জন্য পরিমাণ মতো দিয়েছি। এখন ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি দুটো খাড়ার হাঁস অ্যাড করে দিয়ে দেবো। এই যে খাড়ার হাঁস, এটা কিন্তু অ্যাড করে দিয়ে দেবো। দেখেন ঝোল তরকারির মধ্যে কিন্তু টমেটো এবং খাড়ার হাঁস দিলে কিন্তু অনেক টেস্ট লাগে। দেখেন আমি ঝোল রান্না করেছি। এখন কিন্তু লবণটা দেখে নিই, একটু লবণ লাগবে। এখন ঢেকে দিই, এখনও হয় নাই, হয়ে উঠেছে প্রায়, আর একটু হবে। দেখুন বন্ধুগণ, আমার তরকারিটা কিন্তু হয়ে উঠেছে। এখন শেষ মুহূর্তে, ওই শেষ মুহূর্তে কিন্তু আমি এখন আর একটু উপকরণ অ্যাড করে দেবো। সেটা হচ্ছে যে ধনিয়া পাতা, কাঁচামরিচ অ্যাড করে দিই। এই ধনিয়া পাতাটা হচ্ছে যে চাশনি পাতাকে বলে, ওইটা কিন্তু ধনিয়া পাতা আমি খুব কমই খাই, কারণ আমার বাড়িতে অনেক চাশনি পাতা আছে, এই জন্য আমি সবসময় চাশনি পাতা দিয়ে তরকারি রান্না করি। এটা দিয়ে দেবো, অনেক টেস্ট।
শেষ মুহূর্তে আমরা ওইগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম শেষ মুহূর্তে। এটা হচ্ছে তরকারি অনেক টেস্ট লাগে। তো দেখেন আমি কিন্তু অনেক দিন পর ঝোল রান্না করলাম। ঝোল কিন্তু রান্না করা হয়ই নেই, খুব কম ঝোল টাটকা, তো সেজন্য ঝোল রান্না করলেই থাকে, পরের দিন খাইতে হয়। আর যেহেতু পরের দিন খেতে হয় সেই কারণে ঝোল খুব কমই রান্না করি, অল্প অল্প রান্না করি, যাতে দিনের খাবার দিন নিয়ে খেতে পারি, এতে গ্যাসের সমস্যা না হয় এই জন্য। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ শেষ করে দিয়ে দিলাম। ওভাবে রান্না করলে তরকারিটা অনেক টেস্ট লাগে, তো এটা মনে রাখবেন। তো এখন ডেকে দিয়ে আর একটু পর কিন্তু শুধু উঠিয়ে ফেলবো, হয়ে গেছে। দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ওয়াও কি সুন্দর হয়েছে দেখেন। এটা কিন্তু সব কিছু মানে পরিমাপ করে দিলে তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়, অনেক সুন্দর হয় এবং অনেক ভালোও লাগে। তো এই রান্নার কৌশল অনুসারে কিন্তু রান্না করে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। ঝোল রান্না করেছি কিন্তু আজকে আমি ডাটা দিয়ে এবং সিম দিয়ে, মাছ দিয়ে। তো এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। এই কলা কৌশল অনুসারে রান্না করে শেষ মুহূর্তে কিন্তু ধনিয়া পাতা আর কাঁচামরিচ যখন দিয়ে দিবেন তখন মরিচগুলো সবুজ থাকবে, শুধু মরিচের সেন্ট শুধু তরকারিতে যাবে। তো তরকারিটা কিন্তু অন্যরকম টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।